আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের VLOOKUP ফাংশনের উপর। VLOOKUP নামটি থেকে আপনারা বুঝতে পারছেন এটা কোনো খোঁজা বা অনুসন্ধান করা বা কোনো ডেটা থেকে কোনো জিনিস বের করে নিয়ে আসা এরকম কিছু বোঝায়। কেননা এখানে লুকআপ আছে। লুকআপ মানে আমরা জানি কোনো কিছু খোঁজা। সো এখানে VLOOKUP-এর কাজটাই হচ্ছে কোনো ডেটা থেকে কোনো ডেটা বের করে নিয়ে, আমার নির্দিষ্ট কোনো ডেটা যদি দিয়ে দিই, যে বলি যে এই ডেটা থেকে এই ডেটা বের করে নিয়ে আসো, তো সে এটা করবে। কিন্তু কথা হচ্ছে এখানে ভি কেন? VLOOKUP মানে খোঁজা বুঝলাম, কিন্তু ভি কেন? ভি মানে হচ্ছে ভার্টিক্যাল, লুকআপ মানে লুকআপ, তো ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি, লুকআপ মানে খোঁজা, অর্থাৎ লম্বালম্বি খোঁজা। এটা কীভাবে কাজ করবে? ধরেন আমি জানতে চাচ্ছি অরেঞ্জের প্রাইস কত। তো আমি যদি VLOOKUP অ্যাপ্লাই করি, সে কী করবে? এভাবে আসবে, এভাবে আস্তে আস্তে দেখবে অরেঞ্জ কোথায় আছে। এই অরেঞ্জ যখন এই ঘরে আসবে, সে তখন পাশের ঘরে চলে যাবে। যেহেতু প্রাইস চাচ্ছি আমরা, প্রাইস এখানে চলে যাবে। সে আমাকে রিটার্ন করবে কত? 150। তো এটা লম্বালম্বি কিন্তু কাজ করে। আবার যদি এরকম হয় যে আমি চাচ্ছি গ্রেপ খুঁজতে, হ্যাঁ, গ্রেপের কোয়ান্টিটি কত, সে কী করবে? এখানে এভাবে আসবে, সে গ্রেপে আসবে, সে থামবে, থেমে সে আমি চাচ্ছি কি কোয়ান্টিটি, সে এখন আর এই ঘর দেখাবে না, সে রিটার্ন করবে কত? 25। সো এভাবে কিন্তু ভার্টিক্যাল লুকআপ বা VLOOKUP ফাংশনটা কাজ করে। সো আমরা এটা দেখব এটা কিভাবে আসলে এটা কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে এটা দিয়ে। তো VLOOKUP ফাংশনের কয়েকটা প্যারামিটার আছে বা আর্গুমেন্টস আছে। সো এই আর্গুমেন্টস সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তো আমরা একটু দেখি কী কী আর্গুমেন্টস আছে। তো ফাংশনটা লিখি আমরা প্রথমে। আমরা যদি ফাংশনে লিখতে চাই, কি ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম। তারপর কি দিতে হয়? VLOOKUP আমরা লিখলাম, ফাংশন নামটা লিখলাম VLOOKUP। দেখেন লিখার পর এখানে সংজ্ঞায়ন করতেছে, লুকস ফর এ ভ্যালু ইন দ্য লেফট মোস্ট কলাম অফ এ টেবিল অ্যান্ড দেন রিটার্নস এ ভ্যালু ইন দ্য সেম রো ফ্রম এ কলাম ইউ স্পেসিফাই বাই ডিফল্ট দ্য টেবিল মাস্ট বি শর্টেড ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার। অর্থাৎ একটা ভ্যালু খুঁজবে কোত্থেকে? লেফট মোস্ট কলাম অফ এ টেবিল, এই কলামের সর্বডানের কলাম থেকে। হ্যাঁ, আমি যেখান থেকে শুরু করব সিলেক্ট করা, সেটার সে সর্বডানের কলাম থেকে, সর্ববামের কলাম থেকে সে কী করবে? ডেটা খুঁজবে। অ্যান্ড দেন তারপর রিটার্ন করবে ভ্যালু, একটা ভ্যালু ইন দ্য সেম রো, ওই রো থেকে। বলছিলাম কি গ্রেপের যদি কোয়ান্টিটি খুঁজতে চাইতে, গ্রেপ এই পুরোটা সিলেক্ট করে দেবে, তারপর গ্রেপ থেকে এর রো বরাবর যাবে, গিয়ে আমি যেই কলামের চাচ্ছি তথ্য, সেই কলামের তথ্যটা সে আমাকে রিটার্ন করবে। বাই ডিফল্ট দ্য টেবিল মাস্ট বি সর্টেড ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার। হ্যাঁ, তো বাই ডিফল্ট কী হবে? সে অ্যাসেন্ডিং অর্ডারে সে সাজানো থাকবে। সো এখন আমরা একটু দেখি এটা কী কাজে থাকে এখানে। হ্যাঁ, এখানে আমরা ডাবল ক্লিক করলাম, সাথে সাথেই সে প্যারামিটার চলে। প্রথম দিতে হবে লুকআপ ভ্যালু, মানে আমি কি খুঁজতে চাই। হ্যাঁ, প্রথম কী দিতে হবে? লুকআপ ভ্যালু, আমি কি খুঁজতে চাই। তারপর দিতে হবে টেবিল এরে, আমি কোথা থেকে এই লুকআপ ভ্যালুটা, এই আমার লুকআপ ভ্যালুটা খুঁজতে চাই। তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, কোন কলাম থেকে তথ্যটা আমি রিটার্ন চাই। তারপর কি রেঞ্জ লুকআপ, যে আমি এটা এক্সাক্ট তথ্য চাই নাকি একটু এর কাছাকাছি কোনো তথ্য চাই। সো সেটা এভাবে কাজ করে। হ্যাঁ, তো আমরা সবগুলা দেখবো। হ্যাঁ, সবগুলা। তো VLOOKUP আমরা ফাংশনটা আমরা লিখি এখন। আবার আমরা দেখানোর জন্য লিখছিলাম, আমরা কি করব? প্রথম ইকুয়াল সাইন দেবো, তারপর VLOOKUP VLOOKUP লেখার পর আমি এখানে ডাবল ক্লিক করতে পারি, এই লেখার উপরে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমি যদি আমার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করি, তাহলেও কিন্তু সে প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নেবে। হ্যাঁ, প্রাইমারি স্ট্রাকচারটা কেমন? সে যে লেখাগুলো আমরা যদি লেটারগুলো হচ্ছে স্মল লেটারে লিখি, সে এটা ক্যাপিটালাইজ করে ফেলবে, এবং সে কী করবে? তার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা নিয়ে নেবে। হ্যাঁ, ফাংশনের। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম মাউসের লেফট বাটন দিয়ে, দেখেন সে প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নিয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। তারপর কি বলছে দেখেন, আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না। এখানে বলছে কি লুকআপ ভ্যালু, তুমি লুকআপ ভ্যালু কী খুঁজতে চাও। তো আমি কি করতে পারি? লিখে দিতে পারি যে অ্যাপল আমি খুঁজতে চাই। ধরুন আমি অ্যাপল খুঁজতে চাই। হ্যাঁ, তো অ্যাপল এখানে লিখে দিতে পারি, অথবা এই ঘরের উপরে ক্লিক করে ফেলতে পারি। তো ঘরের উপরে ক্লিক করলে সুবিধাটা কি? ঘরের সুবিধাটা হচ্ছে এই ঘরের উপরে যদি ক্লিক করে আমরা এখন দেখায় দিই, সে কী করছে? অ্যাপল কিনতে নেয়, এখানে কী লিখছে? I1, অর্থাৎ এই ঘরের নামটা লিখছে, এই ঘর বা সেলের নামটা কত? I1। হ্যাঁ, এটা লিখছে, এই দেখেন এই ঘরের নাম কত? I1 এখানে দেখাচ্ছে। সো এই I1 হচ্ছে, দেখুন I হচ্ছে কলাম নাম্বার, 1 হচ্ছে সারি নাম্বার। সো এই ঘরের নামটা সে নিয়ে নিছে। তার মানে এই ঘরে আমি যাই দেবো, সে তার উপরে এই VLOOKUP ফাংশনটা চালাবে। আর যদি এখানে আমরা অ্যাপল লিখে দিতাম, তাহলে বারবার আমার পরিবর্তন করতে হইতো। আমি যদি অরেঞ্জ দিই, তাহলে অরেঞ্জ লিখতে হবে। সো আমি কি ঘরটা দেখাই দিলাম, দেওয়ার পরে কী বলছে? কমা দাও, তারপর কমা দিলাম,
দেওয়ার পর বলছে টেবিলের তুমি কোন টেবিল থেকে এই অ্যাপলটা খুঁজবা, আমি চাচ্ছি এই টেবিল থেকে। এখন কি বলছে, কিন্তু এটা বলে নাই যে কলাম দাও, তুমি পুরো টেবিলটা দেখায় দাও। তাহলে আমি আমার কি যেই ঘর থেকে আমি যেখান থেকে আমি এটা খুঁজবো, আমি খুঁজবো অ্যাপল খুঁজবো, তো অ্যাপল যেখানে আছে সেই ঘর থেকে শুরু করে, সেই কলাম থেকে শুরু করে সব যা আমি যেখান যতদূর আমি নিতে চাই ততদূর আমি পুরোটা দেখা দিতে হবে। তাহলে আমি যেহেতু অ্যাপল নিতে চাই, তাহলে এখান থেকে কি কপি করতে পারবো না? এখান থেকে নিলে হবে না। কেন হবে না? কারণ আমার অ্যাপেল কি কোন ঘরে আছে, এই ঘরে আছে। তাহলে এখান থেকে আমার রেঞ্জ টেবিলটা নিতে হবে। তাহলে এখান থেকে শুরু করে আমি 2 ঘরে নিলাম, কারণ আমি কোয়ান্টিটিও জানতে চাই, প্রাইসও জানতে চাই, সেহেতু পুরোটা আমি নিলাম। তারপর কি বলছে কি কমা দাও, কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, তুমি অ্যাপেল তো গেল, তারপর এখন তুমি কোন কলামের তথ্য চাচ্ছ, এই প্রাইস কলামের না কোয়ান্টিটি কলামের? ধরেন আমি চাচ্ছি প্রাইস জানতে, তাহলে কি দেবো আমি? প্রাইস জানতে আমি চাচ্ছি, তাহলে আমি কি দেব? তাহলে হচ্ছে আমি প্রাইস কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, 2 নাম্বার দেবো, 2 দেবো। তারপর কি বলছে যে তুমি কি এটার অ্যাপ্রক্সিমেট চাও, মানে এই অ্যাপল লেখাটার যে এপিপি থাকলেও হবে, নাকি হচ্ছে অ্যাপল লিখা থাকতে হবে একেবারে? আমি চাচ্ছি যে না, একেবারে অ্যাপল লিখাই থাকতে হবে। তাহলে কি আমি অ্যাপ্রক্সিমেট দেবো, ম্যাচ দেবো, নাকি এক্সাক্ট ম্যাচ দেবো? আমি দেবো এক্সাক্ট ম্যাচটাই। তাহলে নিচেরটা দেবো। নিচেরটার উপরে যদি আমরা ক্লিক করি, অথবা এই যে কিবোর্ডের আমরা হচ্ছে ডাউন অ্যারো কি যদি প্রেস করি, তাহলে কিন্তু নিচে আসছে। দেখেন ডাউন অ্যারো করে নিচে যাচ্ছে, আপার অ্যারো করে প্রেস করলে উপরে যাচ্ছে। সো ডাউন অ্যারো যদি আমরা প্রেস করি এবং এখানে ডাবল ক্লিক করি, তাহলে সে কিন্তু অটোমেটিক ফলস নিয়ে নিছে, আমাদের কিন্তু ম্যানুয়ালি লিখতে হয় না টাইপ করে করে। দেন আমরা কি করব, বলছে যে তারপর কি ব্র্যাকেট দিয়ে দাও। দেখেন এখানে আরেকটু বলে রাখি যে এখানে রেঞ্জ লুকআপ ফাংশনটা কি আছে। রেঞ্জ লুকআপ যে আর্গুমেন্টটা, সেটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, অর্থাৎ এটা না ইউজ করলে আপনার ফাংশনটা কাজ করতো। হ্যাঁ, তো প্রথম আমরা এটা ছাড়াই দেখি, বলছি ফাংশন কাজ করবে, তাহলে এটা ছাড়াই দেখি আমরা কি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে যদি এন্টার দেই, দেখুন সে আমাকে রিটার্ন করতেছে কি 200, অর্থাৎ আপেলের প্রাইস কত? 200। এখন এখানে দেখেন সুবিধা রাখি, দেখেন এখানে অ্যাপেলের জায়গায় আমরা যদি এখন যে অরেঞ্জ ছোটো বড় কোনো সমস্যা নাই, অরেঞ্জ দিলাম, সে কি আমার কি দেখেন আমার এখানে অরেঞ্জ লিখতে হয়েছে না, কারণ আমি এখানে ঘর দেখাই দিচ্ছি যে এই ঘরে যা থাকবে তুমি শেডের উপরে অ্যাপ্লাই করবা। সেহেতু অরেঞ্জ লিখছি, অরেঞ্জের সে প্রাইসটা আমাকে রিটার্ন করছে। অরেঞ্জের প্রাইস কত? এই 150 আমাকে রিটার্ন করছে। ঠিক আছে, সো এখানে আরও ডাইনামিক আমরা কীভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। দেখেন এখন আমরা এই যে এখানে আমরা 2 পর্যন্ত ছিলাম, আমরা এই রেঞ্জ লুকআপটা দেই নাই। হ্যাঁ, তো আমরা রেঞ্জ লুকআপটা দিই, আমরা কি চাই? এক্সাক্ট ম্যাচ চাই। হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ চাই। তো আমরা এটা কী দেবো? এটা এক্সাক্ট ম্যাচ দিয়ে দিলাম। দেওয়ার পর এরকম আসলো না? তো এখন যদি দেই, দেখেন সেম আসবে, কারণ এক্সাক্ট ম্যাচ হচ্ছে। এখন বলতে পারেন অরেঞ্জ তো এখানে ক্যাপিটাল লেখা, এখানে হচ্ছে অরেঞ্জ মানে ক্যাপিটাল প্লাস স্মল, যেটা দুইটাই বলে ক্যাপিটাল প্লাস স্মল, দুটো কম্বিনেশনে আছে। সো এটা কেন? তাহলে তো রেজাল্ট দিচ্ছে। মনে রাখবেন এই এক্সাক্ট ম্যাচ এটা না যে এটা ক্যাপিটাল লেটার না স্মল লেটার, এটা ক্যাপিটাল বা স্মল যাই হোক না কেন কোনো সমস্যা নেই, এটা সেই রিটার্ন করবে, কোনো সমস্যা নেই। এখানে এক্সাক্ট ম্যাচের আসলে কোথায় ব্যাপারটা দেখেন ফলস। এখানে যদি আমি একটু দিয়ে দিই, দেন সাপোজ এখানে ধরেন এই অরেঞ্জ লেখাটার এখানে আমি ইটা কেটে দিলাম, দেখেন এখানে কি দিছে? নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আমি অরেঞ্জ লেখাটা লিখলাম, এটা হচ্ছে কি এখানে অরেঞ্জ দেওয়া, তো এটা নট অ্যাপ্লিকেবল। কেন? কারণ আমি বলছি এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ তোমার লেটার যতগুলো আছে সেম লেটার থাকতে হবে, এখানে একটা লেটার কম, সে তো এই জন্য বলছে যে তোমার ডেটা পাওয়া যায় না, নট অ্যাপ্লিকেবল। এখন দেখেন এখানে যদি আমরা ফলস না দিয়ে জাস্ট ট্রু দেই, দেখেন আমরা কি দিব? এখন এটা কেটে দিলাম, দিয়ে এখন যদি আমরা ট্রু দেই, দেখেন দিয়ে যদি দেই, দেখেন সে কিন্তু আমাকে রিটার্ন দিছে। কারণ ট্রুতে কী ছিল? ট্রুর মানে হচ্ছে দেখেন ট্রু দেখি আমরা অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ কাছাকাছি গেলেও হবে। তার মানে কি আমার এখানে যেটা থাকবে সেটার সমান অথবা এর থেকে ছোট হইতে হবে, বড় হইতে পারবে না। দেন অরেঞ্জ পুরাটা নাই, একটু ছোট আছে, মানে ইটা নাই, কিন্তু এখানে ই নাই, তাও এটা হয়েছে। সো ট্রুটা এইভাবে অ্যাপ্রক্সিমেট হিসেবে কাজ করে। দেখছেন এটার সুবিধা। দেখেন আরেকটা দেখি, আমরা যদি লিখি এখানে না, আমরা যদি লিখি এখানে অ্যাপেল, অ্যাপ কাজ করবে না, এটা থাকতে হবে বড়। হ্যাঁ, অ্যাপেল লিখলাম, লিখার পরে এখানে যদি আমরা দেই এপি, দেখেন তাও কিন্তু আমাকে রেজাল্ট দিছে না? এরকম রেজাল্ট দিছে। তো এটাই হচ্ছে সুবিধা। অ্যাপ্রক্সিমেট হচ্ছে আপনি এটা যাই লেখেন এর থেকে যদি কাছাকাছিও থাকে তাহলে সে রিটার্ন
করবে। সো এটা আরও সহজভাবে বোঝা যাবে, আমরা হচ্ছে দেখি, এটা আমরা কেটে দেই, এখানে আমরা সংখ্যা দিব 20, আমরা এটা অ্যাপেল লিখে রাখি, APPLE অ্যাপেল লিখলাম। দেখেন এখানে আমরা এখন আমরা অন্যভাবে অ্যাপ্লাই করবো, আবার নতুন করে ফাংশন আমরা লিখি, দেখেন এটা আমরা কেটে দেই, আবার নতুন করে ফাংশনটা লিখি। দেখেন ট্রু যেটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ, এইটা কীভাবে কাজ করে এটা আরও ক্লিয়ার বোঝার জন্য VLOOKUP দিলাম, এখানে আমরা ডাবল ক্লিক করলাম, তারপর কি এখন লুকআপ ভ্যালু কত, এখন আমরা 20 খুঁজবো, মানে 20 কোয়ান্টিটি যেটা, এটার কোন প্রোডাক্টটা আসলে 20 কোয়ান্টিটি এটা আমরা দেখব। সো 20 দিলাম, কমা টেবিলেরে, এই টেবিলেরে কাজ করবে না। কেন করবে না বলেন? কারণ আমরা বলছিলাম আমরা যেটা খুঁজতে চাই এটা থাকতে হবে সর্ববামে, এটা সর্ববামে আছে না, এটা আছে সর্বডানে, তাহলে এটা কাজ করবে না। তাহলে এটা কাজ করতে হলে কী করতে হবে, এই কোয়ান্টিটিটা আমার কোয়ান্টিটিটা আমাদের কোন পাশে নিয়ে যেতে হবে, বামে নিতে হবে, যেহেতু এটা আমরা খুঁজবো। সো এটা আমরা বামে নেই, এখানে নিলাম। এখন যদি আমরা এখানে VLOOKUP দেই, এখন কিন্তু কাজ করবে। কেন? কারণ আমার যে লুকআপ ভ্যালুটা এটা থাকতে হবে বামে, আমার লুকআপ ভ্যালুটা থাকতে হবে বামে, এর ডানে যে কোনো জায়গায় 1 ঘর 2 ঘর 20 ঘর পরে হোক সমস্যা নেই, কিন্তু আমার লুকআপ ভ্যালুটা এটা থাকতে হবে বামে। সো এখন লুকআপ ভ্যালুটা বামে আছে, তাহলে কাজ হবে। দিলাম, কমা টেবিলেরে, এখান থেকে শুরু হয়, যেহেতু এখানে আমার লুকআপ ভ্যালু আছে এই লাইনে, এই কলামে, এখান থেকে শুরু করে আমি যত দূর চাই তত দূর নিতে পারি। কলাম ইন্ডেক্স, তো আমি চাচ্ছি 2 নাম্বার কলামের প্রোডাক্টের নামটা জানতে চাইছি, হ্যাঁ, তাহলে কলাম ইন্ডেক্স দেব, কমা 2 দিলাম। এখন কি আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিই, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আমরা আগে এক্সাক্ট ম্যাচ দিই, হ্যাঁ, দিয়ে করলাম। দেখেন এখানে অরেঞ্জ দেখাচ্ছে, হ্যাঁ। এখন এখানে আমি 22-21 দিই, দেখেন নট অ্যাপ্লিকেবল। কেন? কারণ এক্সাক্ট ম্যাচ পায় নাই। সো ট্রু দেই, দেখেন কি রিটার্ন আসে, দেখি ট্রু দেই, কিছু রিটার্ন আসে কিনা। ট্রু দিলাম, দেখেন সে অরেঞ্জ রিটার্ন আসছে। কেন রিটার্ন আসলো? 21 দিছি কিন্তু অরেঞ্জ কেন? মনে রাখবেন অ্যাপ্রক্সিমেট ম্যাচটা কাজ করে, যেই জিনিসটা লুকআপ দেব তার সমান যদি পায় তাহলে সে তো দিলই, যদি না পায় সে করবে কি, তার থেকে একটু ছোট যাবে, হ্যাঁ, তার থেকে তারপরের ইমিডিয়েট জুনিয়র যে থাকবে, জুনিয়র সংখ্যাটা থাকবে। দেন 21-এর ইমিডিয়েট জুনিয়র সংখ্যাটা কত? 20, সে 20-এরটা রিটার্ন করছে। সো অ্যাপ্রক্সিমেট ম্যাচটা ঠিক এভাবেই কাজ করে। এখানে আমরা 16 দিই, 16, দেখেন কি রিটার্ন করছে? 15, কারণ কি 16 সে পায় নাই, তারপর কি 16-র ইমিডিয়েট জুনিয়র কত আছে? 15 আছে এখানে। সো এটার ডেটাটা সে আমাকে রিপ্লাই করছে। সো এভাবেই কিন্তু এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট ম্যাচ যেটা, এই যে ট্রুর, এটা কাজ করে। আর ফলসটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ হইতে হবে, আর ট্রুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচটা কেমন, ওই সংখ্যা অথবা এর থেকে ছোট। তো এভাবেই কিন্তু এই জিনিসটা কাজ করে। দেখেন এক্সাক্ট ম্যাচ দেই, এটা হবে না, নট অ্যাপ্লিকেবল দেখাবে। 25 দেই, সে রিটার্ন করবে গ্রেপ। দেখেন 25-এর কি গ্রেপ। সো এভাবেই কিন্তু ভার্টিক্যাল লুকআপ দিয়ে আপনি যে কোনো ডেটা থেকে, বিশাল বড় বড় ডেটা লিস্ট থেকে আপনি কি করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত তথ্য বের করে নিয়ে আসতে পারবেন। তো আশা করছি ভার্টিক্যাল লুকআপ ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।